প্রিয় সহযোদ্ধারা, আমি বাত ব্যথা অটোইমিউন রোগের প্রাকৃতিক সমাধান নিয়ে ফেসবুক ও গ্রুপে লেখালেখি করতেছি। তো আপনারা আমার লেখা দেখে অনেকে ডাইরেক্টলি ইনবক্স করে বলেন যে ভাই আপনি আসলে কি খান এটা বলেন। তো এটা সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে আমি এখানে প্রাকৃতিক সমাধান লিখে দিচ্ছি, দেখি আপনারা মনে করেন যে আমি নির্দিষ্ট কোনো হয়তো একটা দুইটা খাবার খাই, এই একটা দুইটা খাবার খেয়ে আমি ভালো আছি, সুস্থ আছি। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে এইখানে আপনার ওষুধের পাশাপাশি তো আপনার মানে দৈনন্দিন জীবনে যে খাবার দাবার, তারপর হচ্ছে যে ঘুম, ব্যায়াম, তারপর হচ্ছে যে চলাফেরা, এই বিষয়গুলো আপনার আর কি মানে সুস্থভাবে মানে মেনটেন করা লাগবে। তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্য এই মানে ইয়েটা বললাম, এই গ্রুপটার আমার নামকরণ করা হয়েছে যে বাত ব্যথা অটোইমিউন রোগের প্রাকৃতিক সমাধান। তো এখানে শুধু আপনারা মনে করেন না যে এই গ্রুপে আসলেই আপনারা আর কি মানে ঔষধ মুক্ত, মানে ঔষধ ছাড়াই আর কি একটা দুইটা খাবার খেয়ে দেয় আপনারা ভালো থাকবেন, বিষয়টা তা না। এখানে দেখা যাচ্ছে যে ঔষধ খেয়া দেওয়া যেমন সবাই ভালো হয় না, তেমনি এই গ্রুপের আমি ডায়েট গুলো ফলো করিয়াও যে আবার 100 জনের মধ্যে 100 জনই যে ভালো রেজাল্ট পাবেন, বিষয়টা তা না। তো দেখা যাচ্ছে যে অনেকেই আবার মনে করেন যে ভালো রেজাল্ট পাবে, সুস্থ দেখা যাচ্ছে যে ঔষধ কিছুদিন পর মুক্ত হতে পারে। এটা আর কি মানে এক একজনের, আপনারা জানেন যে এক একজনের আমাদের শারীরিক কন্ডিশন এক এক ধরনের, এগুলো বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আমি অনুরোধ করবো যে এই বিষয়গুলো আপনারা ওই জানেন, বুঝেন, তারপর নিজের মাঝে অ্যাপ্লাই করেন, তারপরে দেখেন যে রেজাল্টটা আপনারা কি পান, এরপরে বলেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।